অল্প সময়ে দেশি স্টাইলে খুব সহজে খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি। আর আজকে আমি এক ভিডিওতে ৩ ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো, আর সাথে আছে খিরসা কিভাবে তৈরি করে সেটা। তো শীত কিংবা গরম যেটাই আসুক না কেন, আমাদের বাঙালির ঘরে ঘরে পিঠা চাই, কারণ আমরা হচ্ছি পিঠা পাগল। তো আজকে আমি এই পিঠার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো অল্প সময়ে দেশি স্টাইলে খুব সহজে খিরসা পাটিসাপটার রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আর পিঠার সাথে অবশ্যই কিন্তু ময়দাটা লাগবে। তো ময়দাটাকে আমি একটু চেলে নেব, চেলে নিলে অনেকটা ভালো হয়। তো ময়দাটাকে চেলে নিছি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ আর হচ্ছে চিনি। তোমরা চাইলে খেজুরের গুড়টাও অ্যাড করতে পারো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু খুব ভালো করে মিক্স করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এই পিঠার একটা ব্যাটার তৈরি করে নেব। তো খুব ভালো করে মেখে মেখে তারপরে কিন্তু এই ব্যাটারটা আমি তৈরি করে নেব। তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো। তো দেখো, অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে চটকিয়ে চটকিয়ে তারপরে কিন্তু এই পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে। তো খুব ভালো করে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তো দেখো, আমি কিন্তু খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর এটাকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর এখানে আমি পিঠার খিরসাটা তৈরি করব, তার জন্য এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি, আর এই দুধ দিয়েই কিন্তু আমি এই খিরসাটা তৈরি করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মালাই, আর কি দুধ জাল করে যে মালাইটা হয় সেই মালাইটা আমি তুলে রাখছিলাম। তো এই মালাইটা দিয়েই কিন্তু আমি এই খিরসাটা তৈরি করব। তো দেখো, এই দুধটাকে জাল করে একেবারে ঘন করে নেব, আর ঘন করে নিলেই দেখবে এই খিরসাটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য গুড়, খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা কিন্তু একটু আর কি পানি পানি টাইপের, এতটা শক্তও না। তো এই গুড়টা আমি অ্যাড করে দিছি, আর এই খেজুরের গুড়টা দিয়ে খিরসাটা তৈরি করলে খেতে সুস্বাদু হয় বেশি। তো দেখো, খিরসাটা কিন্তু একেবারেই রেডি, আর একেবারে ঘন হয়ে গেছে। তো এখানে আমি 1 ঘন্টা পরে কিন্তু পিঠাটা ভাজতে চলে আসছি, আর একটি তাওয়ার মধ্যে কিন্তু আমি ভাজার জন্য ব্যাটার দিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু চামচের মাথা দিয়ে তারপরে আমি পিঠাটাকে রুটির মতো করে একটা শীট তৈরি করে নেব। তো দেখো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু এই পাটিসাপটা পিঠার শীটটা তৈরি হয়ে যাবে। তো শীটটা তৈরি হয়ে গেছে, আর এখানে আমি পরিমাণ মতো খিরসা দিয়ে তারপরে কিন্তু এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নেব। তো দেখো, তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু এই পিঠাটাকে তৈরি করে নিতে পারো। তো রুলের মতো করে কিন্তু আমি পিঠাটাকে একটা শেপ দিয়ে নিছি। তো দেখো, একটা পিঠা হয়ে গেছে, তার একটি পিঠা আমি ভেজে দেখাচ্ছি। তো চামচ দিয়েই কিন্তু এই শীটটা তৈরি করা যায় খুব সহজভাবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু আমি এই পিঠার শীটটা তৈরি করে নিছি, খুব সহজভাবে করা যায়। তো দেখো, আরেকটা শীটও কিন্তু তৈরি হয়ে গেছে, আর এখানে আমি পরিমাণ মতো খিরসা দিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু আমি রুলের মতো করে তারপরে কিন্তু এই শীটটা তৈরি করে নেব। তো দেখো, খুব সহজভাবেই কিন্তু এই পাটিসাপটা পিঠাটা তৈরি করা যায়। তো আরেকটি পিঠা আমার হয়ে গেছে, দেখো কতটা সহজভাবে কিন্তু আরেকটা পিঠা আমার হয়ে গেছে। তো
এখানে আমি আরেক ধরনের পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারের সাথে কিন্তু আমি খেজুরের গুড়টা অ্যাড করছি। আর এই পিঠাটা আমি তৈরি করব লাল, তার জন্য কিন্তু এই গুড়টা আমি অ্যাড করছি। তো দেখো, এই পিঠাটাও কিন্তু আমি তৈরি করে নেব। তো এখানে কিন্তু পিঠার শীটটা তৈরি করার জন্য আমি দিয়ে দিছি, আর শীটটা তৈরি হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমি খিরসাটা দিয়ে দিছি। আর খিরসাটা দেওয়ার পরে কিন্তু পিঠাটাকে খুব ভালো করে রুলের মতো করে তারপরে পেঁচিয়ে নেব। তো দেখো, তো এভাবে করে আস্তে আস্তে করেই কিন্তু এই পিঠাটাকে আমি তৈরি করে নেব। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো আরেক ধরনের পিঠা কিন্তু আমার হয়ে গেছে। তো টোটাল 2 ধরনের পিঠা আমি করে নিলাম। তো এখানে আমি আরেক ধরনের পিঠা করব আর কি, কাঁচা আম কালারের একটা পিঠা করব আর কি। এটা কাঁচা আমের পাটিসাপটাই হবে আর কি, কাঁচা আম কালারের। তার জন্য কিন্তু এখানে আমি ফুড কালার ইউজ করছি। তো ফুড কালারটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর পিঠাটাও তৈরি করে নিচ্ছি। তো দেখো, তো আরেক কালারের পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। তো খুব ভালো করে শীটটা তৈরি করে নেব। তো শীটটা তৈরি করার পরে কিন্তু পিঠাটা একেবারেই রেডি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি খিরসা। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমি রুলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। তো খুব সহজভাবেই কিন্তু আমি 3 কালারের পিঠা তৈরি করে নিলাম। আর দেখলে তো গাইস কতটা সহজ করে এই 3 কালারের পিঠা আমি তৈরি করে ফেলছি। তো আরেকটা পিঠা আমার হয়ে গেছে। তো টোটাল 3 কালারের পিঠা আমি তৈরি করে নিলাম। আর দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। যেহেতু সব কিছু আমি ঘরোয়াভাবেই তৈরি করে নিছি, তো খেতে তো অসাধারণ হবেই। তো এইভাবে করেই কিন্তু আমরা শীত কিংবা গরম যাই আসুক না কেন এই পিঠাগুলো তৈরি করে খেতে পারি। যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, পিঠাগুলো খেতে মন্দ হবে না। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।